দেখো ফ্রেন্ডস, আজকে বানাচ্ছি বেগুন পোড়া। তো তোমাদেরকে দেখাবো রেসিপিটা, তোমরা দেখতে থাকো। আমি একটু অন্যরকম ভাবেই বানাবো রেসিপিটা। তো এরকম ভাবে সচরাচর অনেকেই খায়, তাও আমি আজকে রেসিপিটা দেখাচ্ছি। তো দেখো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ফ্রেন্ডস, বেগুনটা কিন্তু আমার পোড়ানো কমপ্লিট। দেখো ফ্রেন্ডস, এখানে এখন আমি টমেটোটা পোড়াতে দিয়েছি। বেগুন তো পোড়ানো হয়ে গেছে, টমেটোটা পুড়িয়ে নিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, এখানে টমেটোটা আমার পোড়ানো হয়ে গেছে। আর আমি যখন এই বেগুনটা পুড়িয়েছিলাম তখন দেখো এরকম ভাবে ছিঁড়ে এর মধ্যেখানে আমি রসুন দিয়েছিলাম। এই যে দেখো রসুনটাও বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পোড়াটার সাথে। তো এবার আমি খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেবো, বেগুনটা পরিষ্কার করে নেবো, নিয়ে আমি তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি আবারও। তো দেখো ফ্রেন্ডস, আমি এখানে সুন্দর করে বেশ খোসাটা ছাড়িয়ে নিয়েছি, বেগুনের পোড়ার অংশটা তুলে দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালো করে এরকম ভাবে একটু কেটে নেবো। দেখো ফ্রেন্ডস, এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রয়েছে একটুখানি ধনেপাতা, আর রয়েছে লঙ্কা কুচো। আর এখানে দেখো আমি একটা বোলের মধ্যে একটু ডিম নিয়ে নিয়েছি। দেখো ফ্রেন্ডস, কড়ার মধ্যে আমি অল্প একটুখানি তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো। দিয়ে আমি এইভাবে একটা ঝুড়ো বানিয়ে নেবো ডিমের। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি ডিমের ঝুড়োটা উঠিয়ে নিয়েছি, নিয়ে এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। তো আমি এখানে সর্ষের তেল ইউজ করছি, কারণ সর্ষের তেলটাই কিন্তু বেটার লাগবে। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। তো দেখো ফ্রেন্ড, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো লঙ্কা, আর এই যে টমেটো আর এই বেগুনটা একসঙ্গে দিয়ে দিলাম। আর এর মধ্যে এই যে দেখো পুড়িয়ে রাখা এই ছিল রসুন ছিল, একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, এর মধ্যে আমি অ্যাড করছি পরিমাণ মতো নুন, আর এই যে ডিমের ঝুড়োটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিই। তো দেখো ফ্রেন্ডস, রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচো। তো তোমরাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। আর তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও।